মামা, তোমার তো একটা ইউটিউব চ্যানেল আছে তাই না? তো আমি আজকে আমার একটা জীবনের কাহিনী তোমাকে বলতে চাই, এবং তোমার উদ্দেশ্যে, এবং যারা তোমার যে ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, যারা তোমাকে ফলো করে, যারা তোমাকে ভালোবাসে, এবং যারা তোমার ভালোবাসার মানুষগুলো, তাদেরকে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্মৃতি থাকে বা অনেক ঘটনা ঘটে থাকে। তবে সেরকমভাবে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে। তো সেটা হচ্ছে লাভ স্টোরি বললেই চলে, যে একটা মানুষকে আমি একসময় অনেক ভালোবাসছিলাম, কিন্তু তাকে আর পাইনি। তো তাকে যে পাইনি, তার না পাওয়ার যে ভালোবাসা ছিল আমার কাছে, সেই ভালোবাসাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আর কি। হ্যাঁ, আমি যখন এসএসসি পাস করি তখন মামাদের এখানে বেড়াইতে আসে। তো তখন মামাদের একটা দোকান আছে, তো দোকানে আমি বসে থাকতাম। তো ওই মেয়েটার বান্ধবী এসে দোকানের সামনে দিয়ে হেঁটে যেত। তো ওই মেয়েটার আমার চোখ এত সুন্দর লাগতো, 15 দিন একটানা দেখছি। প্রায় পড়তে যাইতো, স্কুলে যাইতো, বাসায় যাইতো, আসতো। ওরা আমার এতটা ভালো লাগছিল, ওই মেয়েটার চোখ এত মায়াবী, এত সুহাসিনী, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো ওই মেয়েটা দেখে আসলে আমি অনেক প্রেম করে গেছিলাম। তো অনেক ভালোবাসার পরেও আমি তাকে পাইনি, কারণ এর একটাই, যে আমি তাকে বোঝাইতে পারিনি যে আমি তাকে কতটা ভালোবাসি। যদি সে বুঝতো তাহলে আমাকে পাগলের মতো খুঁজতো। তার নামটা আমি বলবো না, কারণ তার হয়তো সমস্যা হতে পারে তার নামটা বললে। তো তার পিছনে আমি 8 মাস, দীর্ঘ 8 মাস ঘুরছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। সিটি পর্যন্ত দিয়েছি তার, যখন সে স্কুলে যাইতো তার পাশাপাশি স্কুল পর্যন্ত যাইতাম। পায়ের পুরা যে দিছিলে তুমি, ওইটা পড়ে না? হ্যাঁ, ওইটা পরে বলতেছি। তো আমি তার পাশাপাশি স্কুল পর্যন্ত যাইতাম, বাড়ি আসার সময় তার পাশাপাশি আসতাম। তো আসলে মানে এর থেকে আর কি কষ্ট হতে পারে ভাই, মানে আমি জানি না। আসলে ছেলেদের কান্না মানায় না, সেই জন্য আর কি কান্নাকাটি করতেছি না। কারণ ছেলেরা তো বুকে হাজার কষ্ট রেখেও পাথর সমান কষ্ট নিয়েও তারা চলাফেরা করতে পারে, যা একটা মেয়ের বোঝার ক্ষমতা রাখে না। যা একটা মেয়ের বোঝার কোনো ক্ষমতাই নেই, যে একটা ছেলে যে কষ্ট পাহাড় সমান বা পাথর সমান, পাহাড় সমান কষ্ট নিয়ে যে একটা মেয়েকে ভালোবাসতে পারে, বা তার যে ফিলিংসটা, এটা যে সে না বুঝাইতে পারে, তখন তার থেকে কষ্ট আর কী হতে পারে। তো যখন 8 মাস তার পিছনে ঘুরলাম, তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সে বুঝে নাই। তারপর অবশেষে তার একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। তার হাজব্যান্ড হচ্ছে বিদেশ থাকে, সৌদি আরব থাকে আর কি। তো আসলে আমার মতো এরকম অনেকেরই ঘটনা আছে যে তারা প্রকাশ করতে পারেন না। তবে যাদের এরকম ঘটনা আছে, তারা পারলে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা বলে আপনাদের যে মনের কষ্টটা, এটা আর কি বলে মনটা হালকা করতে পারেন। যেরকম আমি আমার মামার ইউটিউব চ্যানেলে বলছি, আসলে এটা আমার ইউটিউব চ্যানেল না, বিশেষ করে এটা আমার মামার ইউটিউব চ্যানেল। আর যারা মামার ভিডিওগুলো দেখে থাকেন আর মামার ভিডিওগুলোকে ভালোবেসে থাকেন, তারা অবশ্যই মামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মামার ভিডিওর পাশে থাকবেন, এবং সবাই মানে মন থেকে ভালোবাসবেন। যারা মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই মামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।